আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। মাহে রমজানের এই বরকতময় সময়ে আপনারা দেখছেন যুগান্তর কর্তৃক আয়োজিত ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত রমজানের আলো। আজ ১৬ই রমাদান। আমি গতকালকে বা গত পর্বে আমি আপনাদের বলেছিলাম আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে আমি বদর নিয়ে বা বদরের যুদ্ধ নিয়ে কয়েকটি কথা বলবো। কারণ ১৭ই রমাদান হচ্ছে বদর দিবস। আজ থেকে ১৫০০ বছর আগে ইসলামের প্রথম একটি যুদ্ধ সংঘটিত হয় এবং সেই যুদ্ধের মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেন। কিন্তু এই বিজয়টা খুব সহজ ছিল না। আমরা যদি কিতাবুল মাগাজি দেখি, অর্থাৎ বুখারীর যেই যুদ্ধ অধ্যায় আছে সেখানে হাদিসগুলো আছে এবং কোরআনে কারিমের আয়াতে সূরা আনফাল, সূরা মাইদায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানে আলোচনা করেছেন। রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বদরে জয় দিয়েছেন যখন তোমরা অত্যন্ত হীন বা দুর্বল ছিলে। ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতে পারো। এর মানে হলো আজ থেকে ১৫০০ বছর আগে যখন মুসলমানদের এমন অবস্থা, মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসেছেন, ১ বছর হলো দ্বিতীয় হিজরিতে, তিনি খবর পেলেন যে আবু সুফিয়ানের নেতৃত্বে একটি বণিক দল বা ব্যবসায়িক গ্রুপ তারা মদিনার উপকণ্ঠ দিয়ে তারা মক্কার দিকে যাবে। তো এই খবর পাওয়ার পরে তিনি কিছু লোক পাঠিয়েছিলেন যে তারা আমাদের যে সহায় সম্পদ সব কিছু লুণ্ঠন করে নিয়ে গেছে, এটা একটা অপার সুযোগ যে আমরা তাদেরকে গ্রেপ্তার করব এবং আমরা আমাদের যে হক অধিকার ছিল সেই অধিকার আমরা আদায় করব। তো এই খবর যখন আবু সুফিয়ান পেয়েছিল, সে তাড়াতাড়ি মক্কায় খবর পাঠালো যে আমাদের এই পুরো বণিক গ্রুপকে যদি বাঁচাতে হয় তোমরা আমাদের সাহায্য করো। এবং আবু সুফিয়ান বিকল্প রাস্তা ধরে অন্য রাস্তায় চলে গিয়েছিল। কিন্তু এর মধ্যে মক্কার কাফির যারা ছিল তারা একত্রিত হয়ে তারা চিন্তা করলো এটা একটা অপার সুযোগ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে যারা মুসলমান হয়ে মক্কা থেকে মদিনায় চলে গেছে এবং মদিনায়ও যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার মতন এমন সুবর্ণ সুযোগ আর আসবে না। কারণ তারা ভেতরে ভেতরে চক্রান্ত আর ষড়যন্ত্রের মাধ্যমে সেখানে এমনভাবে জাল বিস্তার করেছে যে সেই অঞ্চলের ইয়াহুদিরা তাদের সাথে গোপনে হাত মিলিয়েছে। একদল মুনাফিক তৈরি হয়েছে যারা নামে মাত্র মুসলমান বা দাবি করছে, কিন্তু তারা ভেতরে ভেতরে সবসময় চায় ইসলাম নিশ্চিহ্ন হয়ে যাক। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় দর্শক, আসলে আপনারা যদি বদর প্রেক্ষাপটটাকে চিন্তা করেন তাহলে বর্তমান সময়ে ভূ রাজনৈতিক যে জটিল সমীকরণ দেখতে পাচ্ছেন এটার বিশাল একটা মিল পাবেন। কিন্তু আফসোসের ব্যাপার হলো সেই সময়ে নেতৃত্ব ছিল, সেই সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কিছু অনুসারী ছিলেন যাদের উপর চোখ বন্ধ করে অগাধ বিশ্বাস রাখা যায়। কিন্তু বর্তমানে আপনি কাকে বিশ্বাস করবেন, কে যে আপনার আসল নেতৃত্বের অধিকারী আর কে আসলে নকল, এটা বোঝা বড় দায়। যাই হোক, যে কথা বলছিলাম, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খবর পেলেন যে মক্কার কাফিররা তারা বিশাল একটা বহর নিয়ে আসছে, ১,০০০ মানুষের বহর, এবং সেখানে তাদের উট, তাদের ঘোড়া, তাদের খাওয়া দাওয়া, তাদের গায়ক গায়িকা ইত্যাদি সব কিছু নিয়ে মহা সমারোহে দাম্ভিকতার সাথে তারা এই পথে অগ্রসর হচ্ছে। এর মধ্যে কিন্তু আবু সুফিয়ান খবর পেয়েছে যে মক্কা থেকে ১,০০০ লোক রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আবু সুফিয়ান খবর পাঠিয়েছিলেন যে আপনাদের এখন আসার দরকার নেই, কারণ বিপদ কেটে গেছে, আমরা বিকল্প রাস্তা দিয়ে চলে যাচ্ছি। কিন্তু তারা বলেছে না, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। যাই হোক, তারা আসছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে নিয়ে পরামর্শ করলেন এবং বললেন যে না,
মদিনার ভেতরে তাদেরকে আসতে দিব না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবায়ে কেরাম আজমাইনদের মধ্যে গণনা করে দেখলেন মাত্র 313 জন আছেন। আর সেই সাথে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল ছিল, তার সাথে প্রায় 100, 200, কোনো কোনো বর্ণনায় 300 লোকের কথা বলা হয়েছে যে তারাও এটার সাথে যুক্ত হয়েছিল। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল বলেছিল যে আমরা আপনাদের সাথে মদিনা রক্ষায় একসাথে কাজ করব। কিন্তু আসলে তার ভেতরে ছিল মারাত্মক একটা কুটচাল, আর সেটা হলো মুসলমানদের মনোবল যেন ভেঙে দেয়া যায়, এটার জন্য সে একটা চক্রান্ত করেছিল। আর সেই চক্রান্তটা ছিল এটাই যে মাঝ পথে আসার পরে আব্দুল্লাহ বিন উবাই সে বলল যে আসলে আমার মনে হচ্ছে তাদের সাথে আমরা পেরে উঠব না, এই যুদ্ধে আমরা যেতে চাচ্ছি না। মুসলমানদের মনোবল ভেঙে ফেলার জন্য সে তার পুরো বাহিনী নিয়ে সটকে পড়ে। এমতো অবস্থায় স্বাভাবিকভাবেই মুসলমানরা এত জীর্ণশীর্ণ ছিলেন, তাদের কারো অস্ত্র ছিল না, অনেকের খাবার ছিল না। হাদিসের মধ্যে আসছে, এমনও আছে যে একটা খেজুর যাকে দেওয়া হয়েছে তিনি ইফতার করেছেন খেজুর দিয়ে, খেজুরের বিচি তিনি মুখে রেখেছেন, পরে আবার সেটা জমা দিয়েছেন। এইভাবে তারা জীবনযাপন করেছেন। একজন সাহাবা এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো অস্ত্র নেই, আপনি কিছু একটা দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু না পেয়ে একটা খেজুরের ডাল তার হাতে তুলে দিয়েছিলেন অস্ত্র হিসাবে। এটাই তিনি অস্ত্র হিসাবে ব্যবহার করেছেন। এবং এই যুদ্ধের ময়দানে যাওয়ার ক্ষেত্রে, অভিযানে বের হওয়ার ক্ষেত্রে মাত্র হাতে গোনা কয়েকটা ঘোড়া আর কয়েকটি উট, সেই উট মনে হয় 2টি ছিল, আর কয়েকটি ঘোড়া ছিল, আর বাকি সবাই হেঁটে হেঁটে 75 কিলোমিটার গিয়েছেন। একটা পর্যায়ে তারা যখন সেখানে এসে উপনীত হন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে এমনভাবে দোয়া করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে বাধ্য হলেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আর দোয়া করবেন না, আপনি আল্লাহর রসুল, আপনার দোয়া অবশ্যই আল্লাহ কবুল করবেন। আল্লাহর নবী বললেন, রব্বুল আলামিন, আমি যাদেরকে আজকে নিয়ে আসছি যদি তারা পরাজিত হয়, আপনার দিনকে তারা নিশ্চিহ্ন করে ফেলবে, আপনি আমাদেরকে লজ্জিত করেন না। তিনি সারা রাত আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। এরপরে ইতিহাস আমরা সবাই জানি, আল্লাহ রব্বুল আলামিন বদরের প্রান্তরে মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। 70 জন কাফেরদের যে নেতা গোছের যারা ছিল তাদেরকে হত্যা করা হয়েছিল। আল্লাহ রব্বুল আলামিন 3000 ফেরেশতা দিয়েছেন তাদেরকে সাহায্য করার জন্য, অনেকগুলো বর্ণনা আসছে। এবং আল্লাহ রব্বুল আলামিনের ঘোষণা অনুপাতে যে পৃথিবীতে যখনই কোনো মাজলুম জনগোষ্ঠী নির্যাতিত হয়ে আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেন এবং কিয়ামত পর্যন্ত তাদেরকে সাহায্য করার জন্য 5000 ফেরেশতা নিয়োজিত থাকবেন। প্রিয় দর্শক, সেই বদরের দিন আগামীকাল আমরা পাব। শিক্ষাটা কি? শিক্ষা হলো হতাশ হওয়া যাবে না। বর্তমান প্রেক্ষাপটে আপনি দেখছেন যে গোটা বিশ্বের ধনী রাষ্ট্রগুলো, গোটা বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলো কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে মুসলিম রাষ্ট্রের উপর ঝাঁপিয়ে পড়ে, জনগোষ্ঠীর উপর ঝাঁপিয়ে পড়ে, হত্যা করে। তাই বলে কি তারা বেঁচে যাবে? না, আল্লাহর পক্ষ থেকে একসময় সাহায্য আসবে। আমাদের ধৈর্য ধরতে হবে, শক্তি অর্জন করতে হবে, এবং আমরা যদি সঠিকভাবে এগিয়ে যেতে পারি আল্লাহর উপর ভরসা করে, একসময় মুসলমানরা শেষ হাসি হাসবেন ইনশাআল্লাহ তাআলা। তো আজ তাহলে এ পর্যন্ত আমরা এই শিক্ষাটা লাভ করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, বদরের চেতনা আমাদের মাঝে তিনি উজ্জীবিত করে দেন, এবং সেই চেতনা নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আজকের পর্বে আমি আপনাদেরকে তারাবির সালাতে কি পড়ব সেটা আপনারা অনেকেই জানেন যে আমরা ইনশাআল্লাহ তাআলা 20তম পারা আজকে তারাবির সালাতে পড়ব। সূরা নামলের 7 নম্বর আয়াত থেকে সূরা নামাল শেষ হবে, এবং সূরা আল আনকাবুতের 44 নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ আমরা তিলাওয়াত শুনব। এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, কিন্তু আমি একটা কথা বলি, যে এই কথাটা আমি বদরের ক্ষেত্রে বলেছিলাম। আজকে একটা আয়াত আছে সূরাতুন নামালের 79 নম্বর আয়াত, সেখানে রব্বুল আলামিন বলেছেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাকা আলাল হাক্কিল মুবিন। অতএব আপনি
আল্লাহর উপর ভরসা করুন, নির্ভর করুন, নিশ্চয়ই আপনি সত্যের উপর প্রতিষ্ঠিত। প্রিয় দর্শক, এই শিক্ষাটা আসুন আমরা নেওয়ার চেষ্টা করি। বিপদ আসুক, বালা আসুক, মাসায়েব আসুক, আমরা চেষ্টা করব সবসময় আল্লাহর উপর ভরসা রাখতে। তিনি আমাদেরকে সাহায্য করবেন। আপনি যদি সত্যের উপর থাকেন তাহলে আপনি বেঁচে থাকলেও লাভবান হবেন, মৃত্যুবরণ করলেও আপনি লাভবান হবেন। আর যদি সত্য থেকে ছিটকে পড়েন তাহলে সব জায়গায় আপনি অবশ্যই আপনার জন্য ধ্বংস অথবা ক্ষতি বয়ে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যের উপর প্রতিষ্ঠিত রাখুন এবং সেই সাথে আল্লাহর উপর ভরসা করে চলার তৌফিক তিনি আমাদেরকে দান করুন। আমিন। আমি আজকের পর্বে আপনাদের জন্য একটা প্রশ্ন রাখছি, সেটা হলো, আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাকা আলাল হাক্কিল মুবিন। এই আয়াতটি কত নম্বর আয়াত সূরাতুন নামলের? যদি আপনার জানা থাকে, আপনি যদি একটু মনোযোগ দিয়ে শুনে থাকেন, তাহলে দয়া করে আমাদের যে ইনবক্স আছে সেখানে আপনি সঠিক উত্তরটি লিখে দিন। ইনশাআল্লাহ তাআলা যুগান্তরের পক্ষ থেকে একজন ভাইকে আমরা পুরস্কৃত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমাদের জীবনটাকে পরিশীলিত করুন, সুন্দর করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।